তো এবার আমরা সবাই এক ফ্রেমে এসে গেছে, ওরাও ঠিক করে নিলাম। সকালবেলা উঠে শাড়ি ফাড়ি পরে রেডি হওয়া খুব খুব মুশকিল, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। Hello, good morning. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। বুঝতে পারছো রেডি হয়ে গেছি আমরা। অভিজিৎ আজ রেডি হয়ে গেছে, অলরেডি নিচে চলে গেছে গাড়িতে সব সেট করতে। তো আমাদের যাত্রা শুরু হতে চলেছে, বেরোচ্ছি। তারপর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি, কত দূর। তো আপাতত বাজে এখন কটা, 6:43। ওকে, তো 7টায় বেরোনোর টার্গেট আছে, বাট আমরা আগেই রেডি হয়ে গেছি। মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যেই ভেবেছিলাম বেরোবো। তো চলো, ওর পাশে সঙ্গীতারাও যাচ্ছে আমাদের সাথে। তো ওরাও উঠে গেছে, সকালেই রেডি হচ্ছে। তো চলো বেরোই। হ্যাঁ আসলাম। হ্যাঁ হ্যাঁ, বিকেল বা দুপুরও হতে যায়, দেখা যাক। আর হ্যাঁ, খেয়ে আসবো। কই ও, এই যে অভিজিৎ আগেই নেমে এসছে নিচে, সব সেট করছিল। রেডি? হ্যাঁ, শুধু জলটা রেখে দাও। Very good morning. Welcome to Life in a Frame. সবাই এক্সাইটেড তো? ডুগু এক্সাইটেড? আমি তো এক্সাইটেড, কারণ এই রাস্তা দিয়ে গেছি, বাট এই এরিয়াটাতে ফার্স্ট টাইম যাবো আর কি। তো চলো দেখি, সঙ্গীতারাও নেমে দাঁড়াবে, ওদেরকে পিক করি। তো এবার আমরা সবাই এক ফ্রেমে এসে গেছে, ওরাও পিক করে নিলাম। সকালবেলা উঠে শাড়ি ফাড়ি পরে রেডি হওয়া খুব খুব মুশকিল সত্যি তাই। আরেকজনে নাকি ঘুমিয়ে পাচ্ছে, তুমি ঘুমিয়ে পাও না? এই আর কি। যাই হোক, এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আমরা, হয়ে গেছে সব। এবার আমরা শুরু করছি। তোমাদেরকে ডিটেলসে বলা হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কোলার ডিস্ট্রিক্ট, যেটা কর্ণাটকের মধ্যেই পড়ে। এখানে কোটি লিঙ্গেশ্বরা টেম্পলে। এই মন্দিরটার বিশেষত্ব হচ্ছে মেনলি এটা শিবের মন্দির, আর এখানে বলা যায় সবচেয়ে উঁচু শিবলিঙ্গ রয়েছে। আর প্রায় কোটি খানিক, মানে 1 কোটি মতন শিবলিঙ্গ রয়েছে। আর এখানে অপশানও রয়েছে, চাইলে নিজের মানে দেওয়া আর কি শিবলিঙ্গ ওখানে চাইলে প্রতিষ্ঠাও করা যায়। তো এইভাবে প্রতিষ্ঠা করতে করতেই এখন মানে প্রায় 1 কোটি মতন শিবলিঙ্গ রয়েছে, বিভিন্ন রকম সাইজের আর কি টেম্পলটাতে। বাট মেইন যে লিঙ্গ সেটা হচ্ছে সবচেয়ে বলা যায় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু লিঙ্গ আর কি। তো চলো সাথে থাকো, দেখতে পাবে বাকিটা পৌঁছানোর পরে। আমরা এবার আস্তে আস্তে ব্যাঙ্গালোর থেকে বাইরের দিকে যাচ্ছি। তো এটা হলো টিন ফ্যাক্টরি জাংশন, আর সাইড দিয়ে মেট্রোর লাইন যাচ্ছে, আর এটা একদম হোয়াইটফিল্ড কানেক্ট করে। রিসেন্টলি চালু হয়েছে লাইনটা। আর এখন আমরা আছি কেয়ারপুরম ব্রিজের ওপরে, মানে ব্রিজ থেকে নেমে এটা কানেক্ট করছে কেয়ারপুরম জাংশনে। আর এই ব্রিজটা বলা যায় ব্যাঙ্গালোরের খুবই পুরনো ব্রিজ। ব্রিজের তলায় হচ্ছে কেয়ারপুরম রেলওয়ে স্টেশন। আমরা কলকাতা থেকে এসে যারা এই পাশটা থাকে অনেকেই কেয়ারপুরমে নেমে যায়। আর এটা হলো মানে আমরা নেমে গেছি ব্রিজ থেকে। তো বাদিকে আইটিআই কলোনির সামনে টুকটাক বাজার বসে, বাট বেশ ভালোই বসে, বহুকাল ধরে দেখছি, বেশ জমজমাট থাকে এই জায়গাটা সব সময়। আর এই হলো কেয়ারপুরম মেইন জাংশনটা। তো এটা ভীষণই একটা জমজমাট এরিয়া। আর এখান থেকে মানে এই রাস্তাটা সোজা অ্যাকচুয়ালি চেন্নাই কানেক্ট করছে,
ওল্ড মাদ্রাস রোড বেসিক্যালি। সামনের রাস্তাটা আরও সুন্দর, দেখতে থাকো, মানে পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে। তো আমরা প্রথম ব্রেক নিলাম বেশ অনেকটা দূরে এসেই, না কতটা এলাম, হাফ রাস্তার ওপর এসে গেছি। হ্যাঁ, তো ব্যাঙ্গালোর থেকে তো বেরিয়ে গেছি অফকোর্স। তো এই টুকটাক মানে খাবার তো কিছু খেতে পারবো না, আমরা সবাই উপোস করে আছি, জাস্ট ওই চা খাবো আর টুকু একটু কিছু টুকটাক খাবে। তো এখান থেকে এখনো কোলার অলমোস্ট 1 hour 11 minutes এরকম দেখাচ্ছে। কোলারের ব্যাপারে একটু বলে দাও, যারা কেজিএফ দেখেছো তো কোলার হচ্ছে যে ওইখানকার ব্যাপারে এই স্টোরিটা মেনলি দেখানো হচ্ছিল, কেজিএফ 1 কেজিএফ 2। হ্যাঁ, আর গোল্ড মাইনিং রয়েছে কোলারে, এটার জন্যই আরও ফেমাস। তো চলো আপাতত এখন কটা বাজে? এখন 8:41। হ্যাঁ, মানে সেরকম গরম এখনো লাগছে না, বাট ডেফিনেটলি পরে গিয়ে ফিল করবো। আর গাড়িতে তো বুঝতে পারছি না। ঠিক আছে, কেমন লাগছে তোমাদের আমাদের এই জার্নিটা? দেখতে দেখতে একটু কমেন্ট করে জানিও, আর তার সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যদি না করে থাকো এখনও, আর তার সাথে ডেফিনেটলি লাইক আর শেয়ার করতেও ভুলো না। যেতে যেতে দুধার দিয়ে এই সিনিক বিউটি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে। তো টি ব্রেকের পর আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা তিনজন পেছনে, কারণ সামনে আমাদের সবচেয়ে বড় যিনি মেম্বার ফ্যামিলি বড় মেম্বার বসেছে, এই যে দেখা যাচ্ছে তোকে? আচ্ছা, তো সে গুরু ভার নিয়ে সামনে বসেছে। ঠিক আছে, বাবা ছেলে একটু আনন্দ করুক। এখানকার আরেকটা স্পেশালিটি হলো মোটামুটি তোমার ওই হোসকোটে এই পাশে আসার সময় রাস্তায় চারিদিকে দেখছি ছোট ছোট ভ্যানে প্রচুর ওই বিরিয়ানি বিক্রি হচ্ছে। তো ইনফ্যাক্ট এই হোসকোটের মর্নিং বিরিয়ানি খুব ফেমাস, দাদাও সেটাই বলছিল। আমি জানি না মর্নিং এ কি করে লোকে বিরিয়ানি খেতে পারে। হ্যাঁ, বাট ভীষণ ফেমাস। ইনফ্যাক্ট সকাল 7টার মধ্যে যেই মানে মেন স্পটটা, কি স্পটটার নাম কি? হোসকোটে বিরিয়ানি, হোসকোটে মানি বিরিয়ানি, ওটা সকাল 7টার মধ্যে শেষ হয়ে যায়। হ্যাঁ, ওই 4:30 5টার মধ্যে চলে আসতে। হ্যাঁ, মানে ভাবো তুমি 4:30 5টার মধ্যে লোকে খেতেও পারে না বিরিয়ানি খেতে আসছে। হ্যাঁ, তো মোটামুটি এখন মানে যে সিনিক বিউটি সেটাও চেঞ্জড অনেকটা। এখানে চারিদিক থেকে দুটো সাইড দিয়েই হচ্ছে পাহাড়, আর কম্পারেটিভলি একটু ড্রাই এরিয়া, আর চাষবাস তো আছেই, বাট মেইনলি হচ্ছে এখানে গোল্ড মাইনিংটাই ফেমাস আর কি, তাই তো? হ্যাঁ, সেখানটা এখনো পৌঁছায়নি, এখনো যাচ্ছি। সেখানে পৌঁছালে তার ভিডিও দেবে। সেটাই। দাও আমার এদিকে বাবা কত, আমি তো করতেই পারছি না, পজিশন নেব করেই নি। এটা তো ধারে রয়েছে কটা, থাক। মন্দিরে আমি মাংকে তাড়া করবো না তো, কিন্তু হেভি এদিক আর এদিক। এই গেটটা দিয়ে এবার আমরা ঢুকবো। এই যে তো বলি স্যার,
দুটো পাশে রাখতে হবে। সো ফাইনালি আমরা ঢুকলাম, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, মানে গরমকালে এসছি বাট সেটা মনে হচ্ছে না, তাই না বল? হ্যাঁ, শেডেড রয়েছে। আর এখানে আমি যেটা দেখলাম, আমরা আলাদা করে বাড়ি থেকে মানে ওখানে দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছি প্রসাদ দেবো বলে। এখানে কিন্তু শুধু ফুল, দিয়া, নারকেল এগুলোই দিয়েছে, মানে আলাদা কোনো, মানে আমাদের কলকাতাতে যেরকম হয় ওখানে পুজো দিতে গেলে আলাদা ডালাতে পেড়া বা কোনো মিষ্টি থাকে, সেটা কিন্তু এখানে নেই। আকন্দ ফুল দিচ্ছে, দিয়া দিচ্ছে, নিচে বেলপাতা, ধূপকাঠি আর ফুল রয়েছে। আর এইখানে আমরা মিষ্টি আমরা দুজনেই কিনে নিয়ে এসেছি। তোমাদের যাওয়ার সময় দেখাবো রাস্তার দুধার দিয়ে ভর্তি আকন্দ ফুলের গাছ, মানে খুব সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিল যে একটা মানে শিবের মন্দিরেই যাচ্ছি দেখে, পুরো অ্যাম্বিয়েন্সটা ছিল। চলো এবার ঢুকি। আইডিয়া এটা শিবরাত্রিতে লাগবে। হ্যাঁ, তখন এখানে অনেক আইডিয়া ট্রেসপাসিং করছো। ট্রেসপাসিং ঠিক কেমন লাগছে? জাস্ট অ্যামেজিং, বলে বোঝাতে পারবো না। ঢুকেই একটা আলাদা ভাইব, পুরো একেবারে ভাইব। কত শিবলিঙ্গ। আমরা আগে মেন মন্দিরে পুজো দিই, আমরা পুজোটা দিই। হ্যাঁ। এইখানে লাড্ডু। भैया मोमो का तो
सीधे वाला 40 रुपए, गुड़ वाला 60 रुपए, घी गुड़ 100 रुपए स्पेशल वाला। क्या क्या मैडम? माँ मंदिर का प्रसाद ले लो, माँ मंदिर का लड्डू 30 रुपए, अंदर ले लो, जो भगवान का टच करके देते हो उधर से पेड़ का बांध दो। माँ मंदिर का प्रसाद ले लो, शंकर भगवान का लड्डू 30 रुपए। माँ बाद में रिटर्न है तो बड़ा ফাইনালি পৌঁছালাম মেইন যে শিবলিঙ্গ এখানে। তো এইটার উদ্দেশ্যেই আসা, বাট ঢোকার সময় মেইন যে অরিজিনাল প্রথম যে মন্দির স্থাপন হয়েছিল সেখানে, প্লাস শিবের মন্দির, প্লাস তোমার আরও প্রায় 4-5টা মন্দির রয়েছে ভেতরে ভেতরে। তো মোটামুটি সব জায়গাতেই পুজো দিতে দিতে এখানে আসার প্রচলন রয়েছে। তো আমরাও সেরকম আর কি মেন দুটো মন্দিরে পুজো দিয়ে তারপরে বেশ অনেকটাই পুরোটা আর কি অলমোস্ট প্রদক্ষিণ করার মতনই আর কি এই পুরোটা ঘুরে ঘুরে এখানে এলাম। আর ফাইনালি এবার এখানে গিয়ে এই দিয়াগুলো জ্বালাবো। তো চলো, এই যে। আর এখানে হাঁটা মানে রোদটা লাগছে যে খুব হচ্ছে তা না, কিন্তু এই পাশটা দিয়ে হাঁটলে প্রবলেম হচ্ছে, বাট এইটাতে সাদা পোর্শনটায় কোনো প্রবলেম নেই, হাঁটা যাচ্ছে। পৌঁছাবো না, তুমি পারবে? এটার উপরে আকন্দ ফুলটা দিয়ে আকন্দ ফুলটা আমার ড্রাইভ করেছে। দাঁড়াও। হাওয়াটা এদিকেই আসছে।
সো ফাইনালি আমাদের পুজো দেওয়া, ঘোরা, ফটো সেশন। এখানে আমি শুধু একটা ইনফরমেশন দিতে চাই, এখানে অরিজিনাল একটা লিঙ্গ আছে যেখানে পুজো দেওয়া যাবে, আপনারা যেটা ডালা কিনবেন সেটা দিয়ে পুজো দিতে পারবেন। বাট তারপরে এদের মাসি পিসি এত রিলেটিভদের ঘরে ঢুকিয়ে দেবে, মানে আপনি না চাইলেও আপনাকে যেতে হবে এবং সেখানে দক্ষিণে দিতে হবে এবং তারা চাইবে লিটারেলি দক্ষিণে। তো এটা থেকে অ্যাভয়েড করার জন্য আপনারা জাস্ট সিম্পলি বেরিয়ে আসতে পারেন, নয়তো ওরা টেনে ঢুকিয়ে দেবে, আটকে রাখছে এরকম হাত দিয়ে, ঠিক আছে? তো এই জিনিসটা রয়েছে। তো আমরা যেন মেন যে দুটো মন্দির সেখানে পুজো দিয়েছি, আর এখানে নিজেরা পুজো দিলাম, মানে প্রদীপ বড় জ্বালিয়ে। লিঙ্গ যেটা রয়েছে সব থেকে বড় লিঙ্গ, এখানে দিয়া জ্বালাতে হচ্ছে। এখানে নিজের মতো নিজে সময় কাটো, কিন্তু এত রোদ এখানে সময় কাটানোর মতো মানে আর শরীর দিচ্ছে না আর কি। দেখেই বুঝতে পারছো মুখগুলো পুরো ঝলসে গেছে, ফটো টটো সব রোদের মধ্যে দাঁড়িয়ে সব চুপ করছিলাম। বাট এখানে অসুবিধা হচ্ছে না, এটা পুরো ভেতরটা ঠিক আছে, বাট ওইখানটা কন্টিনিউয়াসলি থাকা বেশ কঠিন। যাই হোক, তোমরা পরে কেউ এসে, মানে জায়গাটা সত্যি ঘোরার মতন, এবং মানে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই হচ্ছে মহাদেব, মানে এটা একটা ভীষণ আলাদাই ফিলিং। আমার পার্সোনালি একটা ফিল হয়েছে, এসে অনেকটা ওই কেউ যদি চাকলাধাম গিয়ে থাকেন, হ্যাঁ চাকলাধামের মতো অনেকটা ফিল হবে। ভেতরে অনেক শিবলিঙ্গ রয়েছে, বাট এন্ট্রান্সটা ঢুকবেন যখন, ওই যেরকম ভাবে আপনার এই ডালার দোকানগুলো রয়েছে দুপাশে। কি আপনাদের কি অবস্থা? আরেকজন এখনো ওর পাশে রিল বানাচ্ছে। তোমার কি অবস্থা? ঝলসে গেছি একদম, বাট হ্যাঁ খুব ভালো লাগলো, দারুণ জায়গা, সব হয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে, মানে এত ফাস্ট সেগুলো তো আমি তো কোনোদিন দেখিনি, আর মানে অসাধারণ লাগছে জায়গাটা বেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শনিবার হয়েও অতটা ভিড় নেই আজকে, মোটামুটি আমরা ফাঁকায় ফাঁকায় পুজোটা দিতে পেরেছি, এটাই সবচেয়ে ভালো। সেটাই, শিবরাত্রিতে নাকি বিশাল লাইন পড়ে, ওই সিস্টেমেই পুরোটা করা, দিন তো মানে এখানে দাঁড়ানোই যাবে না। আর তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে মানে হাঁটা যাচ্ছে না, এত গরম, তো মাঝখান থেকে সাদা পাথর রয়েছে, সাদা পাথরের ইয়ে করে দিয়েছে যেখানে তুমি পা রাখতে পারবে, কালোগুলো তো টাচই করতে পারবে না এরকম। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরোই, আমাদের তো মানে ইনক্লুডিং ডুগু আমাদের উপসী চলছে। এবারে এখান থেকে বেরোবো, বেরিয়ে মাঝখানে হাইওয়েতে থামবো, ওখানে খাওয়া দাওয়া, তারপরে একটু রিফ্রেশ হওয়া সবই আর কি। তো তার জন্য একটা হল্ট নেব, বেশ ভালো রকমের একটা হল্ট নেব। এটা কি প্রসাদ? একটু ভেঙে দাও, একটু ভেঙে দাও। ডুগু প্রসাদ দাও। सर्वनाथ विश्वनाथ महादेव, हे भोलानाथ, ओम नमः शिवाय। এই জানিস আমরা বিয়ের পরে প্রথম পন্ডিচেরি গেছি, সমুদ্রে চান করতে করতে পুরো একটা শঙ্খ পেয়েছে, বা গোটা শঙ্খ, আমার ঠাকুর আসলে না না। সো ফাইনালি রোদ কিন্তু একদম চলে গেছে, যদিও এখন কটা বাজে, 1:30টা মতনই বাজে, খুব বেশি দেরি হয়নি, 1:20 বাজে। হ্যাঁ, তো বাট রোদের এটা তেজটা কমে গেছে। আর আমরা এখন থামলাম, যেমনটা বলছিলাম, এটা হচ্ছে কামাত হোটেল। এখানে দুটো অপশানই রয়েছে পাশাপাশি, এম্পায়ার আর কামাত, মানে পিওর ননভেজ আর পিওর ভেজ।
ওই যে ওই ভিউটা এম্পায়ার। একটু দেখাও পেছনে। হ্যাঁ, তো দেখো দারুণ ভিউ এখানে। পর পর আসার সময় মানে ডান দিক বাদিক পুরো এরকমই সব পাহাড়। আর যাই হোক এখানে পুরো ইয়েটাই খুব ভালো, চারিদিকে বেশ মানে ইভেন ওয়াশরুমটাও খুবই পরিষ্কার, আর আশেপাশেও বেশ নিট অ্যান্ড ক্লিন। মাঝখানে থামার জন্য বেশ ভালো জায়গা। তো চলো এবার যাই, খাওয়া দাওয়া করি, নাহলে এবার ডুগু বকা দেবে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। তো ফার্স্টে আমরা অর্ডার করলাম পনির চিলি, গোবি মাঞ্চুরিয়ান, ডাল তড়কা, ভেজ বিরিয়ানি আর বাটার নান। তো আজকে তো আমাদের এমনিতেও ভেজ, তার উপর মন্দিরে গেছিলাম, তো সবাই ভেজ খাচ্ছি। আর খাওয়া খুব ভালো বলো। আর এত খিদে পেয়েছে যে দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। অলরেডি গোবি মাঞ্চুরিয়ান, চিলি পানির সব খেয়ে আবার রিপিট করতে বললাম। কেমন লাগছে তোমাদের? এত দারুণ তাকাতে পারছে না। আর এমনভাবে অর্ডার করেছে যে সবাই সব ট্রাই করবো। চলো, এপাশে আজকে ডুগু পুরো একেবারে আঙ্কেলের সাথে সেটে গেছে যাকে বলে। দুজনের খাওয়ার দাওয়ার সব শেয়ারিং চলছে। চলে গেছে তো ও খুঁজতে গেছিল তোকে। হ্যাঁ, ও ভেবেছে বোধহয় ওকে ছেড়ে দিয়ে তুমি চলে গেছো পাশে। হ্যাঁ, ও খুঁজতে যাচ্ছিল। খাওয়া হলো? কেমন খেলে? যা তা রকমের খাওয়া আছে। আরেকজনকে একদম যা লোড করেছে ও গিয়ে ঘুমিয়ে পড়বে মনে হয়। মানে ও ওয়েট করছে কতক্ষণে গাড়িতে বসবো এসিতে আর কি এরকম। আমি তো ওয়েট করছি কখন বাড়ি ঢুকবো, ঢুকলেই ঘুমিয়ে পড়বো। শেষ পাতে আইসক্রিম, সবাই সবাই আমি নিজেকে দেখাতে পারছি না। আর ডুগু খুব ব্যস্ত। ডুগু আজকে আঙ্কেলকে ছাড়ছেই না, আঙ্কেলকে পেছনে পাঠিয়ে দিয়েছে। ঘুম পাচ্ছে না তো তোমার খাওয়া দাওয়া করে? সামনে ওপর দিয়ে যে রাস্তাটা গেছে এটা হলো স্যাটেলাইট রিং রোড। এটা ব্যাঙ্গালোরের একটা নতুন প্রজেক্ট, সিটি ট্রাফিক কমানোর উদ্দেশ্যে। সে মানে শহরের অনেকটাই বাইরে দিয়ে গোল করে রিংয়ের মতন রাস্তাটা গেছে। তো এটার সাথে বিভিন্ন জাংশনগুলো কানেক্টেড। তো খুবই তাড়াতাড়ি আর কি ডিস্টেন্স কভার করা যাবে ট্রাফিক পেরিয়ে, মানে ট্রাফিক ছাড়া আর কি এই রাস্তাটা দিয়ে। তো আমরা এখন ওল্ড মাদ্রাস রোডে আছি, কেয়ারপুরম ক্রস করে, টিন ফ্যাক্টরি ক্রস করে এগিয়েছি। আর এখানে মানে কোনখান থেকে দেখছি কেয়ারপুরমটা ক্রস করে দেখছি রাস্তা ভেজা, এদিকে বৃষ্টি হয়েছে লিটারেলি। তো মানে দেখে পুরো একেবারে সবার মুখে যে হাসি ফুটছে না। আর তার সাথে হচ্ছে যখন আমরা উপাস থেকে আসলাম তখন থেকে দাদা বলছে যে মনে হচ্ছে কোথাও একটা বৃষ্টি হচ্ছে। সঙ্গীতার মুখে হাসিটা কই? হ্যাঁ আমি হাসছি, আমি এইদিকে তাকিয়ে হাসছি। আমি ভাবছি বাড়িতে যাবো, বৃষ্টি পাবো, তারপরে একটু ঘুমোবো, কখন বাড়ি ঢুকবো আর ঘুমোবো। ঘুম দেবে। ও ওয়েট করছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে যে ওর মানে পারছে না, টায়ার্ড পুরো। হ্যাঁ এখানে পুরো বৃষ্টি হয়েছে, টানা রাস্তা জুড়ে বৃষ্টি হয়েছে। হ্যাঁ গাছটা একদম ভেজা। চলো টাটা, তাহলে পৌঁছেই গেলাম, সফর শেষ। খুব ভালো কাটলো। বেরিয়েছি, এখন বাজে 5টা। হ্যাঁ 7টা to 5টা। 7টা to 5টা। হ্যাঁ চলো টাটা। এখানটা নামি দাও। টাটা। পৌঁছে গেলাম বাড়ি। বুঝতেই পারছো বাড়ির সামনের রাস্তাটা
তো ভীষণ ভালো একটা দিন ছিল সত্যি কথা বলতে, সবাই মিলে ভীষণ আনন্দ করলাম, তার সাথে পুজো দিয়ে মন ভরে গেল। তোমরাও যারা ব্যাঙ্গালোরে আছো বা যখন ঘুরতে আসবে ডেফিনেটলি ঘুরে এসো, সত্যিই মন ভরে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো।